যুক্তরাষ্ট্রের কৌশলের কাছে ক্রমশ হরমুজের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান। হরমুজকে এড়িয়ে ৮০%-রও বেশি জাহাজ এখন ওমানের বিকল্প পথ ব্যবহার করছে। কারণ হরমুজে ইরানের টোল প্রথা মানতে রাজি নয় আন্তর্জাতিক শিপিং লাইনগুলো। এদিকে ক্ষেপণাস্ত্র হামলার দায়ে প্রথমবারের মতো ইরানের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আরব আমিরাত। এর মধ্য দিয়ে ইরানের ওপর চাপ বাড়ানোর বহুমাত্রিক কৌশল প্রয়োগের পথে হাঁটছে ওয়াশিংটন। হরমুজ প্রণালীর উপর প্রভাব হারাতে চলেছে ইরান। সেই সাথে বৈশ্বিক বাণিজ্য কেন্দ্র সংযুক্ত আরব আমিরাতের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখেও পড়েছে তেহরান। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্য বলছে, গত ২ সপ্তাহে হরমুজ অতিক্রমকারী ৮০%-রও বেশি জাহাজ ইরানের জলসীমা এড়িয়ে জাতিসংঘ অনুমোদিত ওমানের বিকল্প জলপথ ব্যবহার করেছে। আর এটাই চেয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর টহল ও নিরাপত্তার অধিকাংশ জাহাজ এখন ইরানের টোল আদায়ের দাবি ও হুমকি উপেক্ষা করে বিকল্প পথ বেছে নিচ্ছে। এর মধ্য দিয়ে চলমান উত্তেজনায় হরমুজের উপর আংশিক নিয়ন্ত্রণ হারিয়েছে তেহরান। ওমানের বিকল্প রুট দিয়ে এখন রোজ প্রায় ১,৫০,০০,০০০ ব্যারেল তেল পরিবহন হচ্ছে। এ কারণে হরমুজকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে থাকার দাবি করেছিলেন ট্রাম্প। হরমুজে ইরান হয়তো কোণঠাসা, কিন্তু সেখানে মার্কিন নিয়ন্ত্রণও প্রতিষ্ঠিত হয়নি। এদিকে সংযুক্ত আরব আমিরাতে ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এমন অভিযোগে এবার প্রথমবারের মতো তেহরানের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করেছে আবুধাবি। যদিও এই অভিযোগকে ভিত্তিহীন এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের চক্রান্ত বলে দাবি করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্লেষকদের মতে দুবাই ছিল ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক এবং অর্থ স্থানান্তরের কেন্দ্র, যা ইরানের অর্থনীতিতে চরম ক্ষতি ডেকে আনতে পারে। এর মধ্য দিয়ে ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর যে ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র, সেই ইঙ্গিত মিলছে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।